ভারতের কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনার পর ভারত পাকিস্তান সম্পর্ক চরম উত্তেজনার মুখে পড়েছে। কূটনৈতিক এবং সামরিক দিক থেকে দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থা চলছে। এমন পরিস্থিতিতে পাকিস্তান বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করার পরিকল্পনা করছে। এই বার্তা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে দিয়েছেন। বর্তমানে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের মধ্যেও কিছু টানাপোড়েন সৃষ্টি হয়েছে। সরকারের পরিবর্তনের পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের দিকে অনেকটা ইতিবাচক পরিবর্তন এসেছে। ভারত পাকিস্তানের চলমান উত্তেজনা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার একটি সুযোগ সৃষ্টি করেছে। পাকিস্তান বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করতে চায়, এই বার্তা আসিফ নিজে দিয়েছেন। গত শুক্রবার ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশনে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। সেখানে তিনি বাংলাদেশের সাথে সম্পর্ক গভীর করার প্রতি তার আগ্রহের কথা তুলে ধরেন। তিনি বলেন, পাকিস্তান বাংলাদেশকে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে আরও সহযোগিতা করতে আগ্রহী। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী এ সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং সাধারণ জনগণকে শুভেচ্ছা জানান এবং বলেন, ঢাকার সঙ্গে সম্পর্ক পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি ঢাকায় বাংলাদেশ এবং পাকিস্তানের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যা প্রায় ১.৫ দশক পর অনুষ্ঠিত হয়। দুদিনের সফরের জন্য পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসার কথা ছিল, তবে পেহেলগামে হামলার পর সেই সফরটি স্থগিত করা হয়েছে। কাশ্মীরের ঘটনার পর ভারত পাকিস্তান সম্পর্ক আরও উত্তপ্ত হয়েছে। সীমান্তে গোলাগুলির ঘটনা বেড়েছে এবং ভারত বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, যেমন সিন্ধু চুক্তি স্থগিত এবং পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল। পাল্টা হিসেবে ইসলামাবাদ ভারতকে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিচ্ছে না এবং সিমলা চুক্তি নিয়ে সতর্কতা প্রকাশ করেছে। এই উত্তেজনার মধ্যে পাকিস্তান বাংলাদেশকে আরও কাছে টানতে চাচ্ছে। নিউজ ডেস্ক, নাইমা সিদ্দিকা, ভোরের আকাশ।